আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনারা ৩ টা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন। যাদের জিমেইল ফার্মার বটে ডলার আছে, এই ডলারগুলি কিভাবে বাইন্যান্সে নিবেন, তারপর বিকাশে নিবেন দেখাবো। তারপর যাদের পেয়ারের মধ্যে ডলার আছে, পেয়ার থেকে কিভাবে বাইন্যান্সে নিবেন, তারপর বিকাশে নিবেন এটা দেখাবো। আবার যাদের বাইন্যান্সে ডলার আছে, সেটা কিভাবে বিকাশে নিবেন এটাও দেখাবো। ঠিক আছে? তো আমি স্টেপ আপনাদেরকে দেখাইতেছি। আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে। যেহেতু অনেকগুলো বিষয় থাকবে, খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা করব। যাতে খুব সহজভাবে আপনারা হচ্ছে নিশ্চিন্তে নিতে পারেন। ঠিক আছে? তো প্রথমে আমি জিমেইল ফার্মার বটে চলে গেলাম। তো আমার ব্যালেন্সটা চেক করলাম। ঠিক আছে? তো আমার $7.75 আছে। ঠিক আছে? তো আমি হচ্ছে এখন এখানে পে আউটে ক্লিক করব। পে আউটে ক্লিক করলে আমি সরাসরি পেয়ারে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তারপর বলতেছি বিষয় আস্তে, আস্তে। তো আমি হচ্ছে এখন পেয়ার থেকে আমি আইডিটা নিয়ে আসব। পেয়ার আইডিটা নিতে হবে। ঠিক আছে? আর পেয়ারে আমি কি কারণে নিচ্ছি সে বিষয়টাও সামনে আস্তে, আস্তে বলতেছি। ঠিক আছে? আমি এরকমভাবে দেখাইতেছি যেভাবে আপনাদের খরচটা খুবই কম হবে। বুঝছেন? নরমালি আর কিন্তু সরাসরি আপনার জিমেইল ফার্মার বট থেকে বিকাশে নেওয়া যায় না বা পেয়ার থেকে বিকাশে নেওয়া যায় না। তো আপনারা হচ্ছে এখানে এসে আইডিটা কপি করে নিবেন। ঠিক আছে? কপি করে নেওয়ার পর হচ্ছে আবার জিমেইল ফার্মার বটে চলে যাবেন। ঠিক আছে? বটে যাওয়ার পর এখানে হচ্ছে আইডিটা দিয়ে দিবেন। ঠিক আছে? আইডি দিয়ে আমি সেন্ড করে দিলাম। তারপর দেখেন আমার এটা চলে গেছে। এম ঠিক আছে? দেখেন রিকোয়েস্ট সাকসেসফুল। এখন হচ্ছে এই পেয়ারে চলে আসবে। অল্প কিছুক্ষণ সময় লাগবে, চলে আসবে। ঠিক আছে? তো আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, তারপর আমার ডলারটা চলে আসছে। আহ, আধা ঘন্টার মতো সময় নিয়েছিল। তারপর চলে আসছে আর কি। ভিডিও বানাইতে একটু লেট হয়েছে। ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন বাকিটুকু দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি পেয়ারে কি কারণে আনলাম সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে হচ্ছে আমার 7 সেন্টের মতো কাটছে। 75 সেন্ট, $6.75 উইথড্র দিছি। $6.68 আসছে। তার মানে 7 সেন্টের মতো কাটছে। তার মানে প্রতি ডলারে হচ্ছে আপনার 1 সেন্ট করে কাটছে। বুঝছেন? তো ডলার যত বেশি হবে তত ফি বেশি কাটবে। তো তুলনামূলক এটাতে কিন্তু আপনার অনেক কম, খরচ অনেক কম। হ্যাঁ, অন্যান্য যে ইয়াগুলো আছে ওগুলোতে হচ্ছে বেশি। কিরকম আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আচ্ছা, আবার হচ্ছে ব্যালেন্সে দেই। এটা হচ্ছে 15 সেন্ট পরবর্তী ইয়াতে ঢুকছে। তো দেখেন যে পেয়ারটা দিলাম। দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে এই যে পেয়ার, তারপর হচ্ছে টিআরএক্স, তারপর লাইট কয়েন আছে, তারপর ইউএসডিটি আছে। ইউএসডিটিতে উইথড্র দিলে ওগুলো হচ্ছে সরাসরি বাইন্যান্সে নেওয়া যাবে। আমি এখানে বলি আপনারা চাইলে নিতে পারেন। ইউএসডিটিতে যদি নেন বাইন্যান্সে তাহলে $2 ফি কাটবে। ঠিক আছে? আর যদি টিআরএক্সে নেন তাহলে হচ্ছে 54 সেন্টের মতো ফি কাটবে। আর যদি লাইট কয়েনে নেন, লাইট কয়েনে একটু প্রবলেম করে, তারপরেও সরাসরি বাইন্যান্সে নেওয়া যায়। ঠিক আছে? তো আপনাদের ডলার যদি বেশি থাকে তাহলে আপনারা বেশি খরচ দিয়ে সরাসরি বাইন্যান্সে নিতে পারেন। তো যাদের ডলার কম, $2-3 বা $5, তারা হচ্ছে আপনারা পেয়ারে নিতে পারেন। পেয়ার থেকে তারপর হচ্ছে বাইন্যান্সে নিতে পারেন। ঠিক আছে? তো আমি এখন দেখাইলাম যে কিভাবে এই জিমেল ফার্মারের জিমেল বিক্রি করে যে ডলারগুলো আসছে এগুলো কিভাবে পেয়ারে নেওয়া যায়। ঠিক আছে? তো হচ্ছে আমাদের পেয়ারে চলে গেছে। দেখেন আমাদের পেয়ারে চলে আসছে। এখন এখন হচ্ছে এটাকে এখন দেখেন ডলার আছে মানে ইউএসডি আছে। ঠিক আছে? তো ইউএসডিটা আমাদেরকে ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে ডলারে ক্লিক করলাম। ডলারে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এই যে এই এক্সচেঞ্জ মানি লেখা আছে। ঠিক আছে? এক্সচেঞ্জ মানিতে ক্লিক করলাম। এক্সচেঞ্জ মানিতে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? ডান সাইডে যে পেয়ার ইউরো এটাতে ক্লিক করলে দেখবেন এখানে হচ্ছে এই যে ইউএসডিটি আসছে। তো ইউএসডিতে ক্লিক করবেন। ইউএসডিতে ক্লিক করার পরে আমার এখানে কত আছে? $6.68। ঠিক আছে? তো $6.68 দেওয়ার পর আমি কত পাবো? এটা হচ্ছে যে নিচে শো করতেছে। আমি পাবো হচ্ছে $6.55। $6.55। আচ্ছা, তো আমি হচ্ছে এটা এতে ক্লিক করলাম, এই যে এক্সচেঞ্জে ক্লিক করলাম। ঠিক আছে?
এই যে এক্সচেঞ্জে ক্লিক করব, দেখেন সাকসেস। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখেন ডলারটা আমার জিরো হয়ে গেছে। নিচের দিকে যান, দেখেন এখানে হচ্ছে 55 সেন্টে চলে আসছে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে আমি এখান থেকে বাইন্যান্সে নিব। ঠিক আছে, তো বাইন্যান্সে নিলাম। আমি ভিডিওতে এ টু জেড দেখাইছি, স্কিপ করতেছি না। তো আপনাদের যেভাবে সহজ মনে হয় আপনারা সেভাবে করতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি দেখাইতেছি, যাদের কম ডলার আছে তারা তো বাইন্যান্সে নিলে ফি অনেক বেশি কেটে যায়। তো এভাবে একটু প্যারা বেশি, কিন্তু আপনার এই সহজে আর কি বিষয়টা হয়ে যাইতেছে। তো এখান থেকে যে ডিপোজিট ক্রিপ্টো, এখান থেকে আপনি এটাও শিখতে পারতেছেন, যারা অন্যান্য সার্ভেতে কাজ করেন বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো থেকে পেয়ারে যাদের ডলারটা আসে, আপনারা হচ্ছে পেয়ার থেকে কিভাবে বাইন্যান্সে নিতে পারেন এখন হচ্ছে এটাই দেখতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে এখানে যে সার্চ বারে ইউএসডি লিখবেন। তো আমি হচ্ছে আগে সার্চ করছিলাম ইউএসডিটি, এখানে শো করতেছে, তো ইউএসডি দিলাম। ইউএসডি দেওয়ার পর এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সবচেয়ে কম ফি কাটবে আরবিটাম ওয়ান নেটওয়ার্ক। ঠিক আছে, তো আরবিটাম ওয়ানে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করে আমি হচ্ছে পেয়ারে চলে যাব। পেয়ারে চলে যাওয়ার পর এই যে দেখেন যে ট্রান্সফার মানি লেখা আছে। ঠিক আছে, ট্রান্সফার মানিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এখানে যে আরবিটার্ম আছে, আরবিটার্ম নেটওয়ার্ক আমি সিলেক্ট করব। এগুলো যদি আমি সিলেক্ট করি তাহলে অনেক বেশি ফি কাটবে, বুঝছেন। এইটাতে $4, এটাতে $2, $1 এরকম আর কি। তো আরবিটার্মে হচ্ছে সবচেয়ে কম। তো হচ্ছে আমি আরবিটার্ম নেটওয়ার্ক সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখানে ডলারটা দিব। আমার কাছে $6.55 আছে। ঠিক আছে, তো সরি, $6.55। ঠিক আছে, তো $6.60 লাগবে, তার মানে আমি হচ্ছে $6.40 পাবো। তো এখানে $6.40 দিতে হবে। ঠিক আছে, 40, হ্যাঁ 45, হ্যাঁ মানে 10 সেন্ট হচ্ছে ফি কাটবে। আরবিটার নেটওয়ার্কে দেওয়ার কারণে 10 সেন্ট হচ্ছে ফি কাটবে। আপনি যতই নেন, যদি $500 নেন, তারপরে এখান থেকে 10 সেন্ট ফি কাটবে। ঠিক আছে, তো আমার টোটালে 17 সেন্টে হয়ে যাইতেছে। ওই দিক দিয়ে হচ্ছে আপনার জিমেল ফার্মার থেকে পেয়ারে নিতে 7 সেন্ট গেছে, আর এখান থেকে 10 সেন্ট যাবে, বুঝছেন। এই ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, যে অ্যাড্রেসটা কপি করে আনছি বাইন্যান্স থেকে। দেওয়ার পর নেক্সট, ডান। তারপর হচ্ছে এই যে ট্রান্সফার। ঠিক আছে, এই যে আমি হচ্ছে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করলে দেখেন সাথে সাথে আমার উইথড্র হয়ে যাবে। কনফার্মে ক্লিক করলাম, এই যে ট্রান্সফার কমপ্লিট। ঠিক আছে, এখন আমি ক্লোজ করে দেব। দেখেন এখান থেকে চলে গেছে। এখন হচ্ছে বাইন্যান্সে চলে যাব। আচ্ছা, আমার এখানে আগে 7 সেন্ট ছিল, এখন হচ্ছে ওইটা আসুক। আচ্ছা, ধরেন আমার বাইন্যান্সে ডলারটা চলে আসছে। এখন হচ্ছে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাসেটে ক্লিক করার পর যদি আপনাদের ডলারটা স্পটে চলে যায়, ঠিক আছে, অবশ্যই আপনার বিকাশে নিতে হলে ফাউন্ডিং ওয়ালেটে আনতে হবে। এই যে ফাউন্ডিংয়ে আনতে হবে। ঠিক আছে, অনেক সময় আর্নে আসতে পারে, স্পটে আসতে পারে। ঠিক আছে, তো আপনারা দেখবেন আপনাদেরটা কোনটাতে আছে। দেখেন আমার এখন ফান্ডিংয়ে, হ্যাঁ আমার এটা ফান্ডিংয়ে আছে $4। ঠিক আছে, বাকিগুলো আছে কোথায় দেখি, আর্নে দিলাম। হ্যাঁ বাকিগুলো আর্নে আছে। এখন হচ্ছে আর্ন থেকে আমার ফান্ডিংয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে আমি হচ্ছে তারপর হচ্ছে ফ্লেক্সিবলে ক্লিক করব। তারপর এখানে রিডিমে ক্লিক করব। রিডিমে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ওয়ালেট শো করবো, আমি ফাউন্ডিংয়ে নিব নাকি স্পটে নিব। তো আমি হচ্ছে ফাউন্ডিংয়ে নিব। এখানে হচ্ছে ম্যাক্স দিয়ে দিব। ঠিক আছে, ম্যাক্স দিয়ে দিব। ম্যাক্স দেওয়ার পর হচ্ছে কনফার্মে দিয়ে দিব। ঠিক আছে, এই যে আমার হচ্ছে ফান্ডিংয়ে চলে গেছে। এখন গো টু ওয়ালেট, দেখেন আমার একটু রিফ্রেশ দিব। এই দেখেন $60 এখানে চলে আসছে। আর পেয়ার থেকে যেটা আমি উইথড্র দিছিলাম সেটাও মেবি
চলে আসছে হয়তো, উপরে নোটিফিকেশন আসছিল। আচ্ছা, এই দেখেন, এই $6 আসছে স্পটের মধ্যে, ঠিক আছে? তো স্পটের মধ্যে যেহেতু আসছে, আমি এটা সাথে সাথে ওই ফাউন্ডিং এ নিতে পারবো না। এই যে এখন এখানে ট্রান্সফার দিলাম, দেখেন, ট্রান্সফারে ক্লিক করলাম, তারপর স্পট থেকে ফান্ডিং এখানে দেওয়ার পর দেখেন এই যে এরকম লেখা আসছে, তার মানে কি সাথে সাথে যাবে না, কারণ বাইন্যান্সে উইথড্র হলে আপনার তারা ফ্রিজ করে রাখে 20 মিনিট 15 মিনিট এরকম। তো কত মিনিট ফ্রিজ করে রাখবে এটাই যে এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো ট্রানজেকশনের মধ্যে। এই দেখেন, আমার এটা 15 মিনিট হচ্ছে ফ্রিজ করে রাখতেছে। 15 মিনিট পরে হচ্ছে আমার এই ডলারটা আমি এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? তো তারপর কি ফান্ডিং এ নিয়ে আসবো, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমি ফান্ডিং এটা নিয়ে আসবো। ফান্ডিং এ যাওয়ার পর দেখেন এখানে P2B লেখা আছে, ঠিক আছে? P2B ক্লিক করুন, P2B তে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে হচ্ছে যে বাই লেখা আছে, আমরা যেহেতু সেল দিব তো হচ্ছে সেলে ক্লিক করব, ঠিক আছে? সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এখানে হচ্ছে ডলার রেট শো করতেছে, ঠিক আছে? কে কত ডলার দিতেছে, ঠিক আছে? এ দেখেন এখানে হচ্ছে $26.07 প্রতি ডলার আর কি, মানে সরি, 26 টাকা, 126 টাকা 7 পয়সা ডলার রেট দিচ্ছে আর কি। তো উনি সময় নেবে আপনার 60 মিনিট, ঠিক আছে? 60 মিনিটের ভিতরে উনি অর্ডারটা সাকসেস করবে। আর উনি হচ্ছে 15 মিনিটে অর্ডারটা দিবে, ঠিক আছে? আপনার হচ্ছে এই যে এখানে হচ্ছে রেটিংটা দেখে নেবেন, ওনার সবগুলো অর্ডার 100%, ঠিক আছে? ওনারটা 97%, ঠিক আছে? তো আপনারা এখান থেকে পার্সেন্টেজটা দেখে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু ইয়া কম, ডলার কম, তো হচ্ছে আমি যে অ্যামাউন্টের মধ্যে লিখবো, ঠিক আছে? যে কত, ধরেন আমি হচ্ছে 1000 টাকা বের করবো, বা 1000 টাকা পরিমাণ ডলার সেল দিব। তো হচ্ছে আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে দেখেন যত কম রেট তত কম, ঠিক আছে? যত বেশি হবে আপনার, নর্মালি 20,000 টাকা বা 25,000 টাকা বেশি হলে সর্বোচ্চ রেট পাওয়া যায়, তার থেকে কম হলে রেট কম পাওয়া যায়। দেখেন আমি যদি হচ্ছে রকেটে নেই তাহলে 25 টাকা 55 পয়সা। তারপর এই যে রকেট, এখানে এই যে উপায়, বিকাশ, নগদ, রকেট সব আছে, ঠিক আছে? এই যে আপনারা হচ্ছে এখানে দেখে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাতে হচ্ছে সেল দিবেন। তো আমি যেহেতু বিকাশে দিব, তো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রসেসটা, যে সবগুলোই তো বেশি, ঘন্টা বেশি আর কি। তো ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন সেল দিতেছি না, মানে ওইটা আসলে ওইটা আনফ্রিজ হলে তারপর সেল দিব। আমি এখন দেখাইতেছি আপনাদেরকে। তারপর হচ্ছে সেলে ক্লিক করবেন, ঠিক আছে? সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এই যে এগুলো চাইলে একটু পড়ে নেবেন, এখানে কি লিখছে আর কি, যাতে এরকম অ্যামাউন্ট বসাবেন যাতে লাস্টে জিরো থাকে আর কি। যেমন আপনারা এরকম এরকম দিয়েন না, এটা হচ্ছে সমস্যা, এগুলো আর কি তারা কন্ডিশন দিয়ে দিছে, বা 1 বা 6 এই ধরনের কিছু দিবেন না। লাস্টে হচ্ছে 2টা জিরো থাকে যেন, নয়তো বা একটা জিরো থাকে যেন, ঠিক আছে? তো আমার যেহেতু ইউএসডিটি আছে, তো ইউএসডিটি ক্লিক করে এখানে অল দিয়ে দিব। অল দিয়ে দিলে দেখেন আমার এখানে $14 দেখাইতেছে। ও, এটা হচ্ছে ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গেছে মনে হয়, ঠিক আছে? তো দেখেন $14 1752 টাকা পাবো, ঠিক আছে? তারপর এই যে এখানে হচ্ছে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের বিকাশ অ্যাড করা না থাকে তাহলে যে এখানে অ্যাড অপশন লেখা থাকবে, ঠিক আছে? আপনার হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি আগে থেকে বিকাশ নাম্বার অ্যাড করা থাকে তাহলে এখানে হচ্ছে আপনাদের নাম্বারগুলো শো করবে। তো আমার এই সবগুলো হচ্ছে বিকাশ নাম্বার, এই সবগুলো নাম্বারে এক এক সময় এক একটাতে নিয়ে থাকি, তো এই কারণে আর কি এরকম শো করতেছে। তো আপনারা হচ্ছে যে বিকাশ নাম্বার নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে অর্ডার পারচেসে দিয়ে দিবেন, ঠিক আছে? অর্ডার পারচেসে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখানে একটু ওয়েট করি, তারপর আমি অর্ডারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন তো রাত 1টা 43 বাজে, এই সময় হ্যাঁ রেট কম, তারপরে সেলাররা কম, সরি বায়াররা কম, এই কারণে আর কি রেটও কম, ঠিক আছে? তারপর আমি যেহেতু ভিডিও করতেছি আমি আপনাদেরকে A to Z দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে? তো আমি এখন এই একটু হোল্ড হোল্ড করতেছি, ঠিক আছে? তারপর দেখাইতেছি। আচ্ছা, আপনারা হচ্ছে টাইমটা দেখে
তারপর হচ্ছে অর্ডারটা দিবেন। তো আমি এখানে কম পাইলাম না, সবাই হচ্ছে 180 মিনিটের মধ্যে পেমেন্টটা করবে, ঠিক আছে। 15 মিনিট পাইলাম না, 30 মিনিটও পাইলাম না, 60 মিনিটও পাইলাম না, যেহেতু প্রায় 2টার মতো বাইজে যাইতেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর স্বার্থে 1500 টাকা এখনই সেল দিয়ে দিলাম, ঠিক আছে। 1500 টাকা পরিমাণ ওই ডলার আর কি সেল দিব, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন এই যে প্লেস অর্ডার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ট্রানজ্যাকশন ফেল আসছে, এর কারণ হচ্ছে ওই যে আমার ইয়াটা এখনো ছোটে নাই, যে এই কারণে আনফ্রিজ হয় নাই, তো এই কারণে এই যে এখানে যে $60 আর কি বিক্রি করা যাবে। আচ্ছা, আমি হচ্ছে এই $7 সেল দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। ওইটা যেহেতু লেট করবে, তো $7 কত, হয়তো 900 টাকার মতো হবে। আমি হচ্ছে 900 টাকাই দিলাম। 900 টাকা দেওয়ার পর 900 টাকা কারা সেল দিবে এখানে শো করতেছি। আচ্ছা, এই যে এই দেখেন 15 মিনিটের পাইছি। ও সরি, এটা বাই আসছে, আমি তো সেলে দিব। সেলে 900 টাকা, তো 900 টাকায় অনেক কম রেট দিতেছে। আচ্ছা, যেহেতু সময় কম, তো আমি হচ্ছে এই যে এটা দিতেছি, 15 মিনিট নগদে দিতেছি, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর স্বার্থে। এই যে আমি হচ্ছে 900 টাকা এই নাম্বার না, এই নাম্বারে দিব, ঠিক আছে। তো আমি হচ্ছে এই যে প্লেস অর্ডারে ক্লিক করলাম, দেখেন আমার অর্ডারটা হয়ে গেছে, ঠিক আছে। তো হচ্ছে 15 মিনিটের মধ্যে দিয়ে দিবে। টাকাটা আসলে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা দেখবেন যদি বায়ার কোনো মেসেজ টেসেজ দেয়, ঠিক আছে। তো টাকাটা আসলে তারপরে স্টেপগুলো আমি দেখাইতেছি, ঠিক আছে। আচ্ছা দেখুন, আমার হচ্ছে টাকাটা চলে আসছে, ঠিক আছে। 3-4 মিনিট সময় লাগছে, টাকাটা চলে আসছে। আপনারা হচ্ছে এখানে পেমেন্ট রিসিভে আগে ক্লিক করবেন না, আগে আপনি 100% শিওর হয়ে নেবেন টাকাটা আসছে কিনা। দেখেন আমার উপরে নোটিফিকেশন আসছে যে 900 টাকা আসছে। অনেক সময় হচ্ছে ফেক এসএমএস আসতে পারে, ঠিক আছে। আপনি যদি হচ্ছে এখানে ক্লিক করে ফিঙ্গার দিয়ে দেন, তাহলে হচ্ছে চলে যাবে, এই আপনার ডলারটা রিলিজ হয়ে যাবে। আগে হচ্ছে ডলার রিলিজ দিবেন না, আপনি হচ্ছে আগে চেক করে নেবেন, ঠিক আছে। এই যে আমি হচ্ছে নগদে আসলাম, আসার পর চেক করে নিলাম, এই যে লেনদেনে ক্লিক করলে দেখেন, দেখেন আমার ক্যাশ ইন হয়েছে 900 টাকা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি চেক করে নিয়ে তারপরে হচ্ছে পেমেন্ট রিসিভ করবেন, এই যে রিসিভে ক্লিক করবেন, এর আগে দিয়েন না। অনেক সময় হচ্ছে বায়াররা ফেক এসএমএস পাঠাতে পারে, প্রতারকরা, অথবা টাকা পাঠানোর আগেই হচ্ছে এই পেমেন্ট রিসিভে, মানে তারা হচ্ছে রিলিজ করার জন্য এসএমএস দিয়ে দিতে পারে, নোটিফিকেশন দিয়ে দিতে পারে। তো আপনারা হচ্ছে আগেই রিলিজ করবেন না, টাকা চেক দিয়া তারপর হচ্ছে রিসিভ করবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এই যে পেমেন্ট রিসিভে ক্লিক করব, করার পরে যে নিচে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি কোনো কারণবশত পেমেন্ট রিসিভ না করে তাহলে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এগুলো পরবর্তী, এগুলো হচ্ছে পরের স্টেপ, এগুলো দরকার পড়ে না। বাইন্যান্স তো মোটামুটি বলা যায় 100% ট্রাস্টেড, সমস্যা হয় না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে নিচে ক্লিক করবেন, আই হ্যাভ ভেরিফাইড দিস পেমেন্ট, এই আর কি বাকি চুকর, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে কনফার্ম রিলিজ, আমি কি সত্যি কনফার্ম করতে চাচ্ছি কিনা, ঠিক আছে। তো আমি টাকা যেহেতু পাইছি, এখন হচ্ছে আমি কনফার্ম রিলিজ দিয়ে দিব আর কি, আমার ডলারটা চলে যাবে এখনই। তো আপনার ফোনে ফিঙ্গার দিয়ে দিবেন, ঠিক আছে। অথবা যদি আপনি ইমেল ভেরিফিকেশন চালু করে থাকেন, তাহলে ইমেলে কোড যাবে, কোড দিলে তারপর হচ্ছে চলে যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে ফিঙ্গার সেট করে রাখছি, এই যে আমার ফিঙ্গার চাইতেছে, আমি হচ্ছে ফিঙ্গার দিয়ে দিছি, দেখেন চলে গেছে, ঠিক আছে। আমার ডলারটা রিলিজ হয়ে গেছে, বাস শেষ। দেখেন আমি হচ্ছে দেখাইতেছি, এখন হচ্ছে বের হয়ে গেলাম, হ্যাঁ শেষ। তো আমি মোটামুটি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ এভাবে আর কি করতে হয়, এই আর কি। তো তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে, আর কমেন্ট করে জানাবেন, এই আর কি। তো ভিডিও যেহেতু ইউটিউব চ্যানেলে যাবে, তো বলতেই হয় সাবস্ক্রাইব করে রাখেন, আর সুন্দর একটা কমেন্ট করেন, ঠিক আছে। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন। আর হচ্ছে
এই ইনকাম রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন, ঠিক আছে? আমি হচ্ছে মেইনলি হচ্ছে ইউএস লিঙ্কের যে ইভেন্টগুলো আছে ওগুলাতে কাজ করতে পারবেন। আমি মেইন কাজ ওগুলো করি আর কি। এই আর হচ্ছে যে ট্রাস্টেড সাইটগুলো আছে আপনারা তো এখন জিমেল আনলিমিটেড খুলতে পারতেছেন। বিভিন্ন মেথড আমি সবসময় দিয়ে থাকি, দিতেছি। তারপর হচ্ছে অন্যান্য যেমন হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার এই যে সাইটগুলো শেয়ার করছে ওগুলা থেকেও সবাই মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারতেছে। তো এরকম আর কি, যেগুলো ট্রাস্টেড ইনকাম সাইট আছে ওগুলো আপনার সাথে শেয়ার করব। তো এগুলো পাওয়ার জন্য আপনার হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।